নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সানডে, তো আজকে যাচ্ছি কদমতলা, কারণ আজকে রয়েছে বাবাইয়ের ক্যারাটে টুর্নামেন্ট। ওটা রয়েছে কদমতলা ব্যাটরা হাই স্কুলে, ব্যাটরা পাবলিক লাইব্রেরি আর বয়েজ হাই স্কুল একই দুটো। তো ওখানে পৌঁছে গেছি। তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, 600 স্টুডেন্ট, তার মধ্যে বিভাগ আলাদা করা ছিল। তো 7 বছর বয়সী বাচ্চাদের আগে ছিল, ওর যেহেতু 7+, তো ও উপরে একা চলে গেল, গার্জেন অ্যালাউ করেনি। ও ঘুরে ঘুরে দেখছিল, আমি সেটাই ওকে দেখছিলাম, ও ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, কোনো গার্জেনই অ্যালাউ করেনি, সমস্ত বাচ্চারাই ওপরে একা উঠে গেছে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিছু কিছু গার্জেন রাস্তাতেও ঘোরাঘুরি করছিল। আমি চলে এলাম বাইরেটা, ওকে ওপরে তুলে দিয়ে এখানে একটু চা খেলাম। তো যারা একটু বয়সে বড় তারা ওয়েট করছিল, বিভাগ আছে, টাইম আছে, তো ওদেরও যখন সময় হবে সেই এজ অনুযায়ী ওরাও যাবে। তো এই যে সবাই চলে এসেছে তাড়াতাড়ি, তার টাইমের আগেই চলে এসেছে, কিন্তু ওরা বাইরে ওয়েট করছে। তো ভালো লাগে এইসব ছোটো ছোটো ছেলেমেয়েরা ক্যারাটে করছে, বিশেষ করে মেয়েদের দেখতে তো খুবই ভালো লাগছিল আমার। এই যে ওদের অলরেডি 10টা বাজে, তখন গার্জেন কিছু কিছু অ্যালাউ করেছে। আমি উঠে গেছি ওপরে, দেখলাম ওদের কাতা হয়ে গেছে, কাতার প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, তারপর হবে ওদের ফাইটিং। কমপ্লিট হয়ে গেল। তো এবার বাবাইকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। ও কাতাতে 3rd প্রাইজ পেয়েছে, ফাইটিংয়ে কিছু হয়নি, ফাইটিংয়ে প্রাইজ কাউকেই দেয়নি। তো যাই হোক, ও ফাইটিংয়ে হেরে গেছে, কোনো ব্যাপার না, ও তো এই নতুন শিখছে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম, ফ্রেশ করে দিলাম, একটু ফটো টটো শ্যুট হয়ে গেল। তো এবার আমরা যাব আমার মাসিমণির বাড়ি। কদমতলা এসেছি আর মাসি বাড়ি যাবো না, এমনটা তো হতেই পারে না, তাই না? মাসি বাড়ি আমার লিলুয়াতে, লিলুয়া 55 তলায়। তো আমার ছোট মাসি এটা। আর এই যে যাচ্ছি, শুকনো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে জলের মধ্যে চলে এলাম। কেন ভাবছেন, তাই তো? মাসিদের এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে একটু জল জমে, তো দ্যাটস ওয়াই এই যে বৃষ্টি। তো তার মধ্যেও আমি ভিডিও করেছি, এক হাতে আমার ছিল বাবার ক্যারাটের কিট, আর এক হাতে আমি ভিডিও করেছি। ফোনটা কিন্তু জলে পড়ে গেলে আর ভিডিও হতো না। তো যাই হোক, করেছি কষ্ট করে। তো কিছুটা কখনো শুকনো রাস্তা পাচ্ছি, আবার কখনো জলে ভেজা রাস্তা। ওখানে বৃষ্টি হলে একটা ব্যাপার কি হয়, ফট করে জলটা নামতে চায় না। তো এসে গেছি, এটা মাসির বাড়ি ঢুকছি। তো দেখলাম মাসির বাড়ির সামনেও জল জমে আছে। যাই হোক, জলের ওপর দিয়েই যাচ্ছি, একদম পরিষ্কার চকচকে জল, তাই না বন্ধুরা? না, একদমই না, নর্দমার সাথে মিক্স এই জলটা, খুবই খারাপ, কালো জল একদম। তো এসে গেছি মাসির বাড়ি। আমার হাতটা টলটল করছিল, ওই জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা তো বন্ধু, তাই না? এই যে মাসি গেটের কাছে দাঁড়িয়ে আছে, তো মাসিরও দেখলে এমন ভিডিও করেছি, আমি মাসির মুখটাই নিতে পারিনি। আসবে আসবে, মাসিমণি আমার ঠিক সামনে আসবে। এই যে আমার বাবি সে বদমাশি করছে, আমার বনু তো ওর বদমাশি দেখে দেখে লাস্টে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে, ওকে আর দেখালাম না। এই যে আমি ওর বসে বসে বদমাশি দেখছিলাম। তারপর সারাদিন গেল, খাওয়া দাওয়া হলো, সবই হলো। তো এখানে আমার বন্ধু রয়েছে কটা, মানে মাসির বড় ননদের মেয়ে আর মাসির ছোট ননদের ছেলে। তো ওরা এসেছে রাত কিন্তু এখন 1টা বাজে। আমরা একটু হালকা করে ডিনার করে আমরা ওপরে একটু গল্প করতে বসেছিলাম 5 মিনিটের জন্য গল্প করতে, কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ টাইম। তো এইভাবেই ভালো লাগলো। তোমাদেরও এরকম পুরনো বন্ধুর সাথে দেখা করতে কীরকম লাগে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই পাশে থাকো। ওকে, টাটা, বাই, শুভ